মা, আজকে মেনুতে স্পেশাল কি আছে? বলো, তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে? আজকে চলো তাহলে একটু কাশ্মীরি আলুর দম বানাও। কাশ্মীরি আলুর দম? আমি তো বাবা ওই রকম পারি না, আমি আমার মতনই পারি। সেটাই বানিয়ে দেবো, খাবে? হ্যাঁ চলো। আলুর দমের জন্য একটা শুকনো মশলা আমি রেডি করবো, তাদের দেখাই। এখানে নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, আর এখানে 1 চামচ মতো পোস্ত নিয়েছি। এটা একটু শুকনো খোলায় নেড়ে এটাকে পেস্ট করে গুঁড়ো করে নেব। টক দই, চাল মগজ, কাজু বাদাম, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। আদা, মৌরি, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আগে থেকে সিদ্ধ করে রেখেছি খোসা সমেত এই ছোট ছোট আলু। প্রথমে কড়াইটা গরম করে ওতে 4 টেবিল স্পুন মতো সরষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে সিদ্ধ আলুটা ভেজে নেবো ভালো করে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে তুলবো। তার জন্য এবারে নিম রান্নায় যাবো। একটা মশলা আমি করি, একটা এলাচ, একটা লবঙ্গ, গোলমরিচ, একটু দারচিনি, এটা একটুখানি সামান্য দিস্তায় ছেঁচে নেব। আলুটা এবার তুলে নিই। এই ছেঁচে রাখা গোটা গরম মশলাটা দিলাম, আর দিলাম তেজপাতা, আর সামান্য একটু গোটা জিরে, 1 চিমটে গোটা জিরে। মশলা ভাজা হয়ে গেছে, গোটা গরম মশলা হয়ে গেছে। এবার আমি প্রথমে এখানে টমেটো পেস্ট ইউজ করা যায়, কিন্তু আমি এখানে কুচিয়ে ইউজ করলাম, পেস্ট করা হয়নি। যেটা আপনাদের পছন্দ সেটা সেইভাবেই দেবে। এরপর টমেটোটা একটু গলতে শুরু করেছে, আমি এই আদা, মৌরি, কাঁচা লঙ্কা বাটাটা এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা, আদাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দেবো 2টো লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই, একটু লঙ্কা আমি কম দিই, যেটা স্বাদ অনুযায়ী ঝাল দেবে। মশলা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি কাজু বাদাম, টক দই আর চাল মগজ পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। কাশ্মীরি আলুর দম হচ্ছে, তাই জন্য হলুদ দেবো না, শুধু একটু রং হওয়ার জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো নুন। নুন কিন্তু বুঝে দিতে হবে, কারণ আলুটা ভাজার সময় অল্প নুন দিয়েছি, সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, যে দেখা যাচ্ছে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আরও একটু কষিয়ে নেবো। এই পর্যায়ে সামান্য একটু জল আমি দেবো, 1/2 কাপ মতো, যাতে একটুখানি জল দিয়ে এটাকে চাপা দেবো। চাপা দিয়ে গ্যাসটা একদম সিমে দিয়ে দেবো। তরকারি প্রায় শেষের পথে, আলুর দম শেষের পথে। এই সময় একটুখানি মিষ্টি দিয়ে দিতে হবে, চিনি দিতে হবে, সেটা যে যার স্বাদের মতো। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই একটু মিষ্টি বেশি দিলাম। বাবা একটু চেক করে দেখো তো ঠিক আছে কি নুন মিষ্টিটা। একদম পারফেক্ট। শেষের পর্যায়ে এবার শুধু ঘি আর ভাজা মশলাটা দিয়ে আমি তরকারি রান্নাটা শেষ করবো। একটু ঘি দিয়ে দিলাম, ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে এই আমার